নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমাদের এই জ্যোতির্বিজ্ঞান চ্যানেলে শুধুমাত্র বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয়। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জীবনের প্রত্যেকটি খারাপ ভালো গ্রহের চলাফেরার কারণেই হয়ে থাকে। টেলিস্কোপ আবিষ্কার হওয়ার বহু আগে এই গ্রহ নক্ষত্র আবিষ্কার হয়েছে। তাই এই সত্যকে অস্বীকার করা অসম্ভব। তাই এর প্রত্যেকটি কথা আপনার জীবন এর সাথে মিলবেই। যেমন রবিকে ঈশ্বর বলা হয় অথবা ব্রহ্মও বলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জ্যোতির্ময় গোলটুকু রবি নয়, তা থেকে যে আলো বের হয়, অর্থাৎ যেই আলোতে পৃথিবী আলোকিত করে থাকেন, যাকে বলা হয় রৌদ্র, সেটি হল সূর্যের অংশ। ওই রবি থেকে যে জ্যোতি বের হয় তার কোন আকার নেই। রবি জ্ঞান রাজ্যের রাজা, অর্থাৎ যার রাজ্যে জ্ঞান বিরাজ করছে সেই রাজ্যে পাপ বলে কিছু নেই এবং তম বলে কিছু নেই। তিনি সব অন্ধকার থেকে মুক্ত হয়ে থাকেন। সেই জ্ঞান রাজ্যে সুখ নেই, দুঃখ নেই, আনন্দ নেই, বিষাদ নেই এবং অনুরাগ বিরাগ মুক্ত। তিনি সারা পৃথিবীতে সমানভাবে জ্ঞানের জ্যোতি বিতরণ করেন। রবি নির্বিকার এবং পুণ্যের সত্য কেন্দ্র। সে জ্ঞান রাজ্যে পাপ, মিথ্যা এবং কোনো রকম অন্যায় আশ্রয় নিতে পারে না। যেমন অগ্নিতে সমস্ত জিনিস ভস্মীভূত হয়, সেই রকম জ্ঞানরাজ্যে জ্ঞানাগ্নির দ্বারা ওই সমস্তকে ভস্মীভূত করে থাকেন। পরমাত্মার স্বরূপ পরমেশ্বর হল রবি। বৈজ্ঞানিকের দৃষ্টিতে জ্যোতির্ময় গোলাকার পিণ্ড। তাঁর দুই সহযোগী জ্ঞানগুরু বৃহস্পতি এবং বার্তাবহ বুধ। একজন অরূপের ধ্যানে বিভোর আর একজন জ্ঞানের বার্তা প্রচারে মুখর। সেখানে জরা মৃত্যুর স্থান কোথায়? রবি থেকে শনি গ্রহ সৃষ্টি হয়েও রবির বিরুদ্ধে শনি বিদ্রোহ করেন। রবি যেমন সাম্যে প্রতিষ্ঠিত, শনি তেমনি ব্যক্তিগত বিভেদকারক। রবি বলেন সব এক, শনি বলেন তা ঠিক নয়। কেউ ক্ষুদ্র, কেউ বড়, কেউ ছোট। তাই শনির রাজ্যে ছোট বড়কে ঈর্ষা করে, বড় ছোটকে অবজ্ঞা করে। কুৎসিত সুন্দরকে অবজ্ঞা করে ও ক্ষুব্ধ হয়। সুন্দর কুৎসিতকে দেখে ঘৃণা করে। আর সবার পেছনে থাকে এক দারুণ বিভীষিকা, মৃত্যু। সব জিনিসের পরিণাম নাশ। রবির স্বরূপ থেকেই বিকারহীনতা, পূর্ণসত্য, পূর্ণ জ্ঞান, সর্বাঙ্গীন পরিপূর্ণতা। প্রবল ও অনুকূল সূর্যের অধিকারে যার জন্ম, কোনরকম ক্ষুদ্রতা তার মধ্যে সম্ভব নয়। সৌর জগতে যা কিছু সৃষ্টি সব রবি থেকেই সৃষ্টি হয়েছে। যে যা কিছু তেজ জগতের আলো সমস্তই রবি থেকে পেয়েছে ও পাচ্ছে। রবির কিরণ না পেলে পৃথিবীর কোনো অস্তিত্বই থাকত না। সৌরজগতের যা কিছু প্রভাব সব সূর্যের প্রভাবে প্রভাবিত। রবি সৌর জগতের প্রবল শক্তি। তাই উচ্চতম ক্ষমতার প্রকাশ ও উচ্চতম ক্ষমতাশালী ব্যক্তিকেই নির্দেশ করে। তাহলে রবি নির্দেশ করেছেন সৃষ্টি, জীবন, আত্মা, গৌরব, শক্তি, শৃঙ্খলা। তিনি সৃষ্টিকর্তা, পালয়িতা, রক্ষাকর্তা, রাজা, সমাজের শ্রেষ্ঠতম ব্যক্তি, প্রভু নিয়োগকর্তা, গুরুজন, সম্মানভাজন ব্যক্তি, পিতা প্রভৃতি। কারও জন্মকোষ্ঠীতে যদি রবি বলবান হন, তাহলে তার সৃষ্টি ক্ষমতা ও জীবনী শক্তি খুব প্রখর হয়। রবি যদি দুর্বল হয়, তার সৃষ্টি ক্ষমতা ও জীবনী শক্তি খুব সামান্য হয়। বস্তুত রবি যদি সবরকম বিনষ্ট হয় ও নিচস্থ হয়, তাহলে তার আজও কখনোই বেশি হতে পারে না। রবি আত্মা বা প্রকৃতির কারক। কাজেই কারো জন্মকুণ্ডলিতে রবি যে রকম রাশিতে, যে রকমভাবে, যে রকম গ্রহযুক্ত বা দৃষ্ট হয়ে থাকেন, তার আসল প্রকৃতিও হয় সেই রকম এবং রবির প্রবলতা বা দুর্বলতা হিসেবে সেই মানুষের প্রকৃতি প্রবল বা দুর্বল হয়ে ওঠে। রবি গৌরব, মর্যাদা, শক্তি প্রভৃতির কারক। অতএব রবির অবস্থা ভালো হলে ওই সব বিষয়ে শুভ লাভ হয়। অর্থাৎ জাতক শক্তিমান এবং গৌরব ও মর্যাদা বিশিষ্ট হন। রবি দুর্বল হলে মানুষের শক্তি ও শৃঙ্খলাবিহীন এবং গৌরব ও মর্যাদাশূন্য হয়। এইভাবে রবি দুর্বল হলে পিতার অনিষ্ট ও সবল হলে পিতার শুভ হয়। রবি দুর্বল হলে রাজভয় ও সবল হলে রাজার অনুগ্রহ লাভ হয়। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।